গো? কয় পা বলো না বলো সেটাও বুঝতে পারছো না? আহা তুমি ব্যথা হয়ে গেছে নাকি? যাকে মা হয়েছে। হ্যালো হ্যালো রানীমা, হ্যাঁ এবার যাবো আমরা মমতা বিশ্বাস, আমার পিসিমা। বেশ বেশ হ্যাঁ চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, মমতা মায়ের বাড়ি, মমতা মায়ের বাড়ি, ধান ভাঙতে যাবো গো। রানীমা, হ্যাঁ, মমতা বিশ্বাস হচ্ছে আমার পিসিমা। আমি আমার পিসিমার কাছে নিচ্ছি। আর এখানে এগুলো সব আমার বিয়ে মশাই। তোমার বিয়ে মশাই? হ্যাঁ, তাহলে তো আজকে আর ছাড়ছি না। বেশ তাহলে ভাঙি ভাঙি। দীপক মন্ডল। দীপক, হ্যাঁ, ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, দীপকি বাবুর মারি, দীপকি বাবুর মারি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, হ্যাঁ, আমার বিয়ে মশাই 100 টাকা দিয়েছে। আমার আরেকটা বিয়ে এটা আমি জানি না। জানি না? হ্যাঁ, না না, নাম নিশ্চয়ই জানি। সুনীল মন্ডল। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, সুনীল বাবুর বাড়ি, সুনীল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, বলছে না রবিদা মন্ডল 100 টাকা দিয়েছে। যাও। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, সোনা মায়ের বাড়ি, সোনা মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কি? রানীমা, হ্যাঁ। আমি নিচ্ছি। তারপরে যাব কমলেশ বাবুর না বাইন, কমলেশ বাইন বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, কমলেশ বাবুর বাড়ি, কমলেশ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রানীমা, আমি নিচ্ছি। এবারে যাব শুক্লা বাইনের বাড়ি। শুক্লা বাইন। হ্যাঁ, কাকে দিয়ে আসলাম? রানীমা, আমার দিদি কত দিল গো? 1000
অর্ডার দিয়েছে। যাক ঠিক আছে। বলো মা। না দিদি দিয়েছে, জামাই বাবু আছে বাকি, জামাই বাবুর কাছ থেকে বসাবো। এখন কার বাড়ি? বাড়ি যাবো বললাম তো, শুক্লা মাই। হ্যাঁ গিয়েছি তো। এলেন? হ্যাঁ। এটা কে হবে? এটা মামি। মামি, মামা এসছে? কোথায় মামা? ওটা মামা? ও ঠিক আছে। বলছি কি মা, হ্যাঁ এখন কার বাড়ি? এবারে যাবো। আমাদের ধান ভাঙানো হয়েছে, আমার কলাগাছি আমি বন্ধ হয়েছে, কলাগাছি জাতি বাজার ব্যবস্থা করুন। তাই চলো মা, আমি মন দেশেই গঙ্গা ছোঁয়ার ব্যবস্থা করি। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়াবো, গন্ধ ছোঁয়াবো মালতী ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়াবো, গন্ধ ছোঁয়াবো মালতী আমাদের এক এক করে সকল দিকে সারানো হয়েছে। তাই চলো, তার পিতার বড় আশা, নিজ হস্তে গর্বে সাজিয়ে নিয়ে ছবি ছড়ি না করে বিবাহ করবার জন্য। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লামকে পরিধান করা হয়। এসো মা। স্বজন এসে বিয়েতে কতই আনন্দ করেছে, আর আজ 6 সন্তান বেঁচে নেই বলে পুত্র লক্ষ্মীন্দরের বিয়েতে আমার 6টি বৌমা আনন্দ করতে যাচ্ছে না। তাই নিজেই লক্ষ্মীন্দরকে বর সাজাবো বলে এলাম। লক্ষ্মীন্দরকে বর সাজে নেবার পর আমি লক্ষ্মীন্দরকে নিয়ে যাত্রা করবো, সেও জানি না করে এই কে আছে, লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দিই। প্রণাম পিতা।
যাবে। আশীর্বাদ করি লখাই, দীর্ঘ আয়ু হোক। লখাই রে, আজকের শুভ দিনে তোকে কেন কাছে ডেকেছি জানিস? কেন? আজ হচ্ছে তোর শুভ পরিণয়। তাই চেয়ে আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ, সবাই তোর পদপানে চেয়ে আছে কখন বর ব্যাস সজ্জিত করে এই চম্পকনগর পরিত্যাগ করে তোকে নিয়ে আমি যাত্রা করবো সেই উজানি নগরে। আর তোকে বর সাজে সাজাবো বলেই এই সুন্দর সোনার মুকুট খানা এনেছি। তাই এই মুহূর্তে তোকে মুকুট দিয়ে বর সাজে সাজিয়ে নেবো লখাই। আপনার সে মনের মতন করি আমায় যেন সাজিয়ে দিন। বেশ, তাহলে চিত্ত গতিতে দাঁড়া, আমি তোকে বর বেশে সাজিয়ে নিচ্ছি। ওই নাম ওই না পানি আর তোলা আলো রে। ওই না আর তোলা আলো রে। আরে বাবা, আজকে এই মহলে শুধু মুকুট দিয়ে বর সাজে সাজাবো। তাই সোনার মুকুট খানা এনেছি। আর লখাই, এই মুকুট দিয়ে আমি তোকে বর বেশে সাজিয়ে নিই। আমার মস্তিষ্কে ষোলো মুকুটখানা পরিয়ে দেবেন না পিতা? কি বলছিস? আমি যেন এই মুকুট দেখি প্রাণী মনে ভয় পাই। এই ষোলো মুকুটকে দেখবার পর যেন ওই যেন আজ আমার জন্য প্রাণীখানা কেঁপে কেঁপে লখাই, কি বলছিস? আমি এমন দৃশ্য যে নয়নে দর্শন করলাম। দৃশ্য? এই দৃশ্য দেখবার পরে যেন আমার যেন হৃদয়খানা কেঁপে উঠেছে। এ কি বলছিস লখাই? এমন কোন দৃশ্য দেখেছিস? বেশ পিতা, আমি এমন কি দৃশ্য দেখেছি আমি যদি না বলি আপনি কি করে জানতে পারবেন? ওরে বল, বল লখাই বল। আজি মকো না পারবে ওগো পিগিতা সদবাড়ি গো ওই মোগড়ি দেখি ভয় লাগে
যখন এগিয়ে এসেছিলেন আমার মন থেকে পরিধান করে দেবেন বলে আমি যেন এই সেই স্বর্ণ মুকুটের উপরে আমি যেন সর্পের ছায়া দেখতে পাই। কি বলছিস? এই সোলার মুকুটে সর্পের ছায়া দর্শন করছিস? বলি জানিস সদক্ষ কারিগর দ্বারা নির্মিত সোলার মুকুট, এই মুকুটে সর্পের ছায়া থাকতে পারে না। আমি নয়নীকে ভুল কখনো দেখতে পারি না, আর আমি দেখতে পারি না এই নয়নে কখনো ভুল আমি দেখতে পাইনি। তবে কি বলতে চাস? এটা হচ্ছে সর্পের মুকুট। এই তো মনে হচ্ছে যেন সর্পের মুকুট। কিন্তু লখাই, এই পৃথিবীর বুকে কি এমন পিতা আছে যে নিজের সন্তানকে সর্পের মুকুট দিয়ে বর বেশে সাজিয়ে নেবে? এই পৃথিবীর বুকে এমন পিতা নেই রে। আমি তোকে সর্পের মুকুট দিয়ে তোকে সাজাতে পারবো না। এই মুকুটে কোনো সর্প নাই, তাই মুকুটকে তোকে সাজিয়ে নেবো। তবে কি আপনি চান আমার মৃত্যু হোক? এই মুকুটে যে পরিধান করলে সত্যি যেন হয়তো আমার মৃত্যু হতে পারে। আমায় ক্ষমা করবেন পিতাগো, আমায় ক্ষমা করবেন। বেশ লখাই, মুকুটে যখন সর্পের ছায়া দর্শন করেছিস, আছে মুকুট দিয়ে তোকে বর বেশে সাজাবো না। আরো অনেক দ্রব্য রয়েছে, তা দিয়ে তোকে বর বেশে সাজিয়ে নেবো। একটু দাঁড়া। জানিস লখাই, বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হবে। আর আজ তোর জন্য একটা নিষ্পাপ নারী চাতক পক্ষিণে পথপানি চেয়ে আছে। তখন সেই উজানি নগরে পদার্পণ করে সেই নিষ্পাপ নারীটির গলে তুই মালা পরিয়ে দিবি। আর আজকে মালা বদল করবি যার জন্য এই সুন্দর সোনার মালাখানা এনেছি। এই মালাটা যখন তোকে পরাতে যাব, অমন করে আর নিষেধ করিস নি লখাই। এই বৃদ্ধ বয়সের শেষ আশা আমায় পূর্ণ করতে দিস। আমি যেন তোকে বর বেশে সাজিয়ে নেবার পর এই চম্পকনগর থেকে আবার ওই কুছানিতে পদার্পণ করতে পারি। তাই যেন হয় পিতাগো, তাই যেন হবে। লখাই, আজ তোর ছয় বৌদি তোকে সাজিয়ে দিতে পারছে না বলে পিতা হয়ে আমায় নিজেই তোকে বর সাথে সাজিয়ে দিতে হচ্ছে। আজকের দিনে যদি তোর ছয়টি দাদা বেঁচে থাকতো না, আজকের এই বিয়েতে তোর ছয়টি বৌদি কতই না আনন্দ করতো। তোর ছয় দাদা বেঁচে নেই বলে হতভাগীরা সবাই নিজের ঘরের কোণে বসে শাড়ি আঁচলে মধ্যে লুকিয়ে যাচ্ছে। সে ছয় বৌদি তোকে কোলে পিঠে করে মানুষ করেছে। আজকের এই শুভ দিনে তোকে কেন স্পর্শ করছে না জানিস? ভয়ে নেই লখাই, ওরা বিধবা নারী। সনাতন ধর্মে বিধবা নারীর শুভ কাজে লাগে না বলে ওকে পাষাণ চাপা দিয়ে ঘরের কোণে বসে আছে। সন্তান সম লক্ষ্মীর ওরা স্পর্শ করতে পারছে না। যদি তোকে স্পর্শ করলে তোর অমঙ্গল নেমে আসে। তাই তো পিতা হয়ে নিচেই তোকে বর সাজে সাজাবো বলে এসেছি। আমার আশা কি অপূর্ণ রাখিস রে লখাই। এবার চিত্ত গতিতে দাঁড়া, আমি তোকে সুন্দর করে এই মালা দিয়ে বর সাজে সাজিয়ে নেব। আজি মালা পরো, ওই না পরবা লখা। আজি মালা পরো তোমার গলা। এই মালা তোকে
লখাই এই মালাটা দিয়ে বর বেশে সাজাবো বলে অগ্রসর হয়েছিল, এই মালা পরিধান করতে নারাজ কেন? এমন কি আছে মালার মধ্যে? আজ মালা না পড়াবে ভগবতীতা সাজাগো, ওই মালা দেখি নয়না। কি বলছিস? এই মালা দেখে ভয় পাচ্ছিস? আরে না, এই মালা দেখে ভয় পেতে পারিস না, এই মালা দেখে ভয় পেতে পারিস না। আজ যেন মালার চাপি গলা যেন মরে চলে উঠবি, আমি যেন পারবো না সইতে। ওই ঈশ্বর পেরে যেন দৃশ্য দেখতে পাই আমার এসে নয়নেতে, আজ আমি পারবো না সে আমার গলায় এসে পরিধান করতে। তুই যদি এই মালাটা গলে পরিধান না করিস, এই বৃদ্ধ বয়সে আমার যে শেষ আশা পূর্ণ হবে না লখাই। বিদায় আমি যে তোকে বর সাজিয়ে দিতে পারবো না, তবে কি আমার আশা অপূর্ণ থেকে যাবে লখাই? আমার গলায় এসে মালাখানা পরিধান করে দেবেন না। বিশ্বাস করুন, আমি যেন আটবার করে এই সামনে দৃশ্য দেখতে পাই, এই দৃশ্য দেখার পরেও এসে পরিধান করতে পারি। এই মালার মধ্যে সর্প দেখতে পাচ্ছিস। আজকে যা দিয়ে তোকে বড় সাজাতে যাচ্ছি, সেই দ্রব্যের মধ্যে তুই সর্প দেখতে পাচ্ছিস। আজকের দিনে বড় বেশি কেন সর্প দেখতে পাচ্ছিস তাই জানিস? হস্তে তোর হেমতাল দস্তি নেই, সর্প ভয় লাগাচ্ছে লখাই। ওই ব্যক্তি কানে লাগাচ্ছে সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে ভঙ্গ করে দেবে। কিন্তু ওই ব্যক্তি জানে না আমি ও পানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। এইবার তোর সর্প ভয় দূরীভূতি করে দেবে লখাই। একটু দাঁড়া, একটু দাঁড়া লখাই। ছেড়ে দেখ লখাই, হস্তে ধারণ করেছে হেমতাল অস্থি। এই আমি দিলাম হেমতালের বেরি, তোর মস্তকে দেব মুকুট করি। এবার চেয়ে দেখ তোলা খাই, এখনো কি বরবেশে সর্প দেখা যাচ্ছে? মিনিশের মধ্যে যেন কোথায় যেন হারিয়ে গেল। আমি যেন আর কোনো সর্পের ছায়া দেখতে পাচ্ছি না। তাহলে বরবেশে সজ্জিত দেবার নারা ছবি না লখাই? না পিতা, তাহলে চিত্তগতিতে দাঁড়া। ওগো, ওগো মোর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভক্তিগণ, আজ এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে বরবেশে সাজাবো। আপনারা সবাই সংকেত ধ্বনি উলক্ষণি দিয়ে পুত্র লক্ষ্মীন্দরকে প্রাণ করে আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বালকে বাল, আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে দেখবার পর আজ যেন মনে হচ্ছে স্বয়ং কবি হরিনারায়ণ আজ চম্পক নগরের ধরায় নেমে এসেছে। তোকে দেখবার পর যেন গর্বে বুকটা ভরে ভরে উঠছে রে লখাই। এতদিন শিখিয়েছিল সব দেবতার চেয়ে পিতা দেবতা বড় হয়। এতদিন আমি এই শিক্ষা দিয়ে এসেছিলাম, কিন্তু আজকের দিনে যদি একটা নতুন শিক্ষা দিই লখাই, ওরে বল সে শিক্ষা তুই গ্রহণ করবি পুত্র? পিতা, আপনি এমন কি শিক্ষা দিতে চান? আপনার এই শিক্ষাই যেন আমি এই শিক্ষা শাস্ত্রে এও বলেছে
গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান হয়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বক্ষ সুধা দিয়ে তোকে এত বড় করেছে, ওরে সোজা তার পূর্বে সেই মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ যে তোকে মস্তকে ধারণ করতে হবে রাখাই। আজকে দিনে যদি মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করতে পারিস, এই পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসবে রাখাই। তোকে যে মাতৃ আশীর্বাদ নিতে হবে বলতো, এই আমার আদেশ। ভেঙে পড়িস লক্ষণ, আজকের শুভদিন অমন করে ভেঙে পড়িস, মায়ের চরণে যে তোকে প্রণাম জানাতেই হবে পুত্র। আমি যাব মায়ের কত খুলি মস্তকে ধারণ করে পুনরায় যেন আমি ফিরে আসবো পিতাকে। তাই আমায় কিছু করো, আমায় সবাই মায়ের কথা বলে তোর কোমল প্রাণে আমি আঘাত দিলাম। আজকের এই শুভদিনে আমাকে ক্ষমা করলাম, আমি তোর কোমল প্রাণে আঘাত দিয়েছি। ওরে মাঝে তোর কাছে মানে যত পক্ষিণে চেয়ে আছে, একটি বাড়ির জন্য মায়ের চরণে প্রণাম জানাবার জন্য মায়ের কাছে ছুটে গেল। আমি যাবো সেই গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। চলে গেল লাখাই মায়ের চরণে প্রণাম জানাবে বলে, মাতৃ আশীর্বাদ নেবে বলে এক মুখ আশা নিয়ে মায়ের কাছে ছুটে গেল। কিন্তু সোনকা কি লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারবে? লক্ষ্মীন্দরকে আমি বড় বেশি সাজিয়ে দিয়েছি। সোনকা যখনই লক্ষ্মীন্দরকে দেখবে, হারানো 6 পুত্রের কথা সোনকার মনে পড়ে যাবে। না জানি হয়তো লক্ষ্মীন্দরকে সে বিদায় দিতে পারবে না। ওগো করুণাময় ঈশ্বর, তুমি সোনকাকে শক্তি দাও ঠাকুর, সোনকা যেন লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারে, লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারে। কতই না সঙ্গীত ধ্বনি আর উলুধ্বনি বলল, মনে হয় আমার লক্ষ্যের সে মালা মুকুট পরিধান করা হয়ে গেল। কিন্তু আর কতক্ষণ এমনি ভাবে আমার লক্ষ্যের জন্য আমি পদবাণী চেয়ে থাকবো? জানি না ঠাকুর, আজকের দিনে আমার লক্ষ্যকে আমি কিভাবে বিদায় দেব। যে লক্ষ্যকে আমি এক মুহূর্তে চোখের আড়াল হতে দেই না, সেই লক্ষ্যকে আজকে দিনে বিদায় দিয়ে এমনি ভাবে সারাটা বেশি থাকতে হবে। এই সন্তানকে নিয়ে যে আমার মনে ভয় হয়, কিন্তু কই লক্ষ্য তো এখন এলো না। আমি জানি আমার লক্ষ্য আজকের দিনে আমার কাছে আসবে না। 6 সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি, লক্ষ্য জানে আজকের দিনে যদি মায়ের কাছে আমি বিদায় চাই, মা আজকের দিনে আমাকে বিদায় দিতে পারবে না। ওরে হতভাগ্য সন্তান, আজকের দিনে দিব্য প্রয়োজন হলো না মায়ের আশীর্বাদের। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে না নিয়ে চলে গেলি,
মা মা গো, লখাই ওরে হতভাগ সন্তান আমার, তোকে কত সুন্দর মানিয়েছে রে পুত্র। স্বয়ং যেন কলম থেকে নারীর মন্ত্রের বুকে নেমে আমাকে মা মা বলে ডাকে। এত সুন্দর ভাবে যে তোকে তোর পিতা সাজাতে পারে আমার জানা ছিল না রে। ওরে বল না, বল না, আমার কি বলার জন্য এসেছিস তুই একবার আমার কাছে খুলে বল। মা গো, আমি শুনেছি কোন শুভ কাজে অগ্রসর হওয়ার আগে মাথা পিতা না আশীর্বাদ নিতে হয়। তাই জন্য আজ আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি লখাই এমনকি তোমার পদধূলি নেওয়ার জন্যই আমি যেন ছুটি এসেছি তোমার নিকটে মা। আরে লখাই, ওরে বীরের কথা বলিস রে পুত্র, বীরের কথা বলিস না। বীরের কথা মনে পড়লে যেন মনে পড়ে যায় আমার ছয়টি সন্তানের কথা। ছয় মানিককে বিদায় দিয়ে আর যাতে আমার জীবনে কখনো না বিদায় আসে লখাই। আমি তোকে বিদায় দিতে পারবো না। আজ না আমার শুভ দিন, এই শুভ দিনে তুমি আমায় আশীর্বাদ করবে আর তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করি আমি যেন পিতার সহিত ছুটে যাবো সুজারি নগরে মা। লখাই রে, পিতৃ আজ্ঞা পালন করবার জন্য মায়ের কাছে এসেছি। ওরে আমি যে তোর মা, মা হয়ে যদি আজকের দিনে আমি তোকে কিন্তু বলি তোর মায়ের কথা রাখবি না। তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছো। তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো বলো না মা। এমন কি বলতে চাইছো তুমি আমার? আরে যেও না, যেও না লখাই। ওই না বিবাহ হরিতে রে কেন কাঁদে
প্রীতি আমার কি আছে আজকের দিনে তুই আমাকে ছেড়ে যাচ্ছিস বুকটা আমি তোকে বিদায় দিতে পারবো না আজ তোমার অশ্রু ধারায় যাওয়ার পর যেন মন পিছনে সেই পথে যেন অগ্রসর হতে পারি না তাই কি বলি জানো ও মায়া কে দো মনে করে কাঁদিলে মাতা আমি তো যাব না শোনো মা। ও মাতা হায়রে দাও মিঠি আজ কি আছে কপালে শোনো মা ঘুরে ফিরবো আজ ঘুরে ফিরবো মায়া শোনো মা।
তোমার বক্ষ সুধা পান করে আমি এতটি বড় হয়েছি। আমি যেন তোমায় অমন করে কাঁদিয়ে যেতে চাই না পিতারের সহিত। ওই এসে উজানি নগরী বিবাহের কারণে মা একটি কার্য করো না মা। কি বাবা, তোমার এই ছোট্ট শাড়ির অঞ্চলে তুমি আমায় এমন ভাবে লুকিয়ে রেখো যেন পিতা তোমার কাছ থেকে যেন আমায় ছিনিয়ে যেন না নিয়ে যেতে পারে মা। আমি তাই করবো পুত্র। চল চল, এই মুহূর্তে নিঃশ্বাসকে বাটি ভরা দুগ্ধ পান করে দেবার পর আমার এই ছোট্ট শাড়ির অঞ্চলে আমার এই বুকের মাঝে তোকে লুকিয়ে রাখবো পুত্র। তাই করবে মা। আয় বাবা, লক্ষিন্দরকে তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছি, কিন্তু লক্ষিন্দরের বিলম্ব হচ্ছে কেন? আমি নিচে গিয়ে দেখি কেন বিলম্ব হচ্ছে। লখাই, লখাই, একই আমি কি দেখছি? পর বেশ পরিত্যাগ করে লখাই কোথায়? লখাই, লখাই, আমি কি দেখছি? তোকে না বর বেশে সাজিয়েছিলাম, বর বেশ পরিত্যাগ করেছিস কার আদেশে? লখাই, মায়ের চোখের জলে যেন আমায় যেন বারবার করে বাধা দেয়। আমি তাই যেন আমি মায়ের কাছ থেকে বিদায় নিতে পারিনি পিতা। সনকা, এ তুমি কি করেছো? আজ লক্ষিন্দরের শুভ বিবাহ, লক্ষিন্দরকে বিদায় না দিয়ে করে করে স্থায়ীর আচলে লক্ষিন্দরকে লুকিয়ে রেখেছো। সনকা, তুমি কি ভেবে দেখেছো লক্ষিন্দরকে নিয়েছো যে আমি যত সময় সেই স্থানে পৌঁছতে না পারি একটা নিষ্পাপ নারী লগ্নগ্রস্ত হবে? আর এই পৃথিবীর বুকে যদি নারীরা একবার লগ্নগ্রস্ত হয়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে কলঙ্কি অসতী বলে দীক্ষা দেয়। তুমি ভেবে দেখো না, ওই কন্যাটি যদি অপরের কন্যা না হয়ে তোমার নিজের কন্যা হতো, তাহলে কি তুমি সহ্য করতে পারতে? সনকা, আমি নিশ্চয়ই পারতাম না স্বামী, কিন্তু আজকের দিনে আমি লখাইকে কেন বিদায় দিতে পারছি না? তুমি কি বলছো? যতবার আজকের দিনে মন থেকে চাইছি আমার লখাইকে আমি বিদায় দেব, ততবার যেন আজকের দিনে ওই হারাম দিনের কথাগুলো বারবার যেন তোমার ভাই ধরে বলি, আজকের দিনে তুমি আমার সন্তানকে নিয়ে যেও না গো। সনকা, অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাদ ভেঙে দিও না। লখাই, আমি তোর বদলে শুনতে চাই, এই মুহূর্তে মাকে পরিত্যাগ করে আমার সঙ্গে যাবি কি না? লখাই, আমি যেন অমন করে মাকে কাঁদিয়ে আমি যেতে পারবো না। কি বলছিস? হ্যাঁ পিতা। মাকে ছেড়ে তুই যেতে পারবি না? মায়ের বক্ষ সুধা পানি করে এতটি বড় হয়েছি, সে মাকে আজ আমি প্রাণে আঘাত দিয়ে আমি এই কখনো হয় না পিতা। আজ তোর কাছে তোর মা বড় হলো। লখাই, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি, এই সনকার গর্ভে জন্মদল সত্য আমি বুঝি তোর পিতা না। এই কথা শোনার আগে তুমি আমার কেন মৃত্যু দিলে না? লখাই, মাকে যদি সত্য আচারে প্রমাণ করতে চাস, এই অন্তত আমার সঙ্গে সেই উজানি নগরে। ছিন্ন করে তোমার মায়ের বাঁধন, দাও বিদায়, পিতারই সহিত যাই উজানি নগরী বিবাহ কারণে। লখাই রে, এই কথা শুনবার পর কোন মা সন্তানকে মায়ের বাঁধনে ধরে রাখবে বল? এই পবিত্র মাকে যদি পবিত্র অঙ্গ দেখতে চাস, তাহলে এই ভক্তি অগ্রসর হয়ে এই উজানি নগরে। বেশ মা, আমি তাই জানি। আমি
ঋষির জন্য লক্ষ্মীন্দরকে আমায় ভিক্ষে দাও। একটি ঋষির জন্য লক্ষ্মীন্দরকে আমি সেই উষানি নগরে নিয়ে যাব। আমাকে একটু সময় দাও স্বামী। নিষেধ করবার পর যেন মালা মুকুট ছড়ি ফেলে দিয়েছে সন্তান আমার। আমি নিজ হস্তে আবার সে মালা মুকুট পরিধান করে দিই। লখাইকে আজকের দিনে আমি তোমার হস্তে সমাপন করলাম। তুমি আমাকে কথা দাও, নিশে বরবাদ হয়ে গেলে লখাইকে আবার সে আমার হস্তে দিয়ে তোমাকে ফিরিয়ে দিতে হবে। শুধু লখাই নয় সনকা, তুমি বরণ ডালা নিয়ে সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকবে। আজকের দৃষ্টি যদি প্রমাণ হয়, লখাই আর বৌমাকে নিয়ে এসে আমি তোমার হাতে তুলে দেব। তুমি বরণ করে রাত প্রাসাদে তুলবে। লখাই, বিদায়ের পূর্বে মায়ের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে পুত্রমহ। আর অমন করে কাঁদবে না। আরে পুত্র, এই রোজনের প্রভাত হলে আবার এসে আমি তোমার মা বলে সান্ত্বনা দেব। মা বলে যেন আবার আমি তোমায় জড়িয়ে ধরবো। তাই কি বলি জানো মা? কি লখাই, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা মা পৃথিবীতে আসা, তোমারই কারণে মা পৃথিবীতে আসা।
মায়া মমতা দিয়ে করিলে পারা আদরি সঙ্গে আমার করিলে যত তাই তো মায়ের কত স্বপ্ন তাই তো মায়ের কত স্বপ্ন কত মনে আশা তোমারই কারণে আমার পৃথিবী তোমারই করুণাতে মা পৃথিবী জনম জনম ধরে তোমার কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। জনম জনম ধরে তোমার কোলে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে। তোমার ছাড়া সবাই লাগে তোমার ছাড়া সবাই লাগে মনে বড় তোমার কারণে পৃথিবী
তোমার চলে পুষ্পাঞ্জলি না দিয়ে তবে তবে কি আমার মনে আশা পূর্ণ হবে না? হতে পারবো না কোনোদিন বিশ্বমাতা বিশ্ব পূজিত যে করে হোক না কেন ওই চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি দিতে হবে আমায়। ওই মূর্খ চন্দ্রভাস বারবার বলছে তোমা এই অপমানের প্রতিশোধ আমি তেলে তেলে আদায় করে নেব। তাই এই মুহূর্তে ঘরে সারো করে রেখে যাবো জঙ্গলের রূপে তার মধ্যে মাঝে চাইব পুষ্প ভিক্ষে পুষ্প ভিক্ষে বের হবো বিশ্বমাতা বিশ্বপূজিতা। আর যদি জগৎকে অবহেলা করো বলি নির্মাণ করেছে বহিষ্কর্মা বিশ্বকর্মা দিয়ে ওই সৌতল ভূতে নববর্ষণ হয় পাঁচ প্রাতে স্নান করে রেখেছে সুর সুন্দর সঞ্জয়